টুসি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা খেতে ভীষণ মজা। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই পিঠা রান্নার রেসিপিটা ফুল আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এগুলো মা গ্রাম থেকে বানিয়ে পাঠিয়ে দিয়েছে, এখন শুধু রান্না করব। এর জন্য প্যানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ক্যারামেল করে নেব। এতে কালারটা অনেক সুন্দর দেখাবে, খেতেও মজা লাগবে। এই তো ক্যারামেলটা প্রায় হয়ে যাচ্ছে, একটু লাল লাল কালার করে নামিয়ে নেব। বেশিক্ষণ করা যাবে না, তাহলে পুড়িয়ে তিতা হয়ে যাবে। এই তো ক্যারামেলটা আমার রেডি। এখানে আমি সামান্য পানি দিয়ে দেব, দিয়ে বলক তুলে নেব। এখন আগে থেকে জাল করে রাখা গরুর খাঁটি দুধ দিয়ে দেব 1 কেজি। কিছু তেজপাতা, এলাচ, লং দিয়ে দেব, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। দিয়ে 2 থেকে 3টা বলক দিয়ে নেব, এর জন্য একটু ঢেকে দেব। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ঢেকে বরক তুলে নেব। আর এই তো হাতে কাটা সেমাই, দুধে বলক চলে এসেছে। এখন আমি সেমাইগুলো দিয়ে দেব, দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করব, কারণ এগুলো সিদ্ধ করা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, কারণ এগুলো সিদ্ধ করেই সেমাইটা বানানো হয়েছে। এজন্য খুব দ্রুতই সিদ্ধ হবে। এজন্য 5 মিনিটের মতো শুধু রান্না করে নেব। ঢেকে দিলাম যাতে দ্রুত বরক চলে আসে। এই তো রান্নাটা প্রায় শেষ। এখন এটাকে আমি দমে রেখে দেব 10 মিনিটের জন্য। চুলা অফ করে দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা কে কে এই পিঠাটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমার তো ভীষণ ভালো লাগে। এই তো পিঠার ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশেই থাকবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।